আজ চাইনিজ নববর্ষ, নিউ ইয়ার যাকে বলে, আমাদের এই চীনা ভাষাভাষী যারা আছেন তাদের নববর্ষ হচ্ছে আজ। এবারের নববর্ষের বিশেষ ব্যাপার যে এবারের নববর্ষ হচ্ছে গতি সম্পর্কিত নববর্ষ সূচক এইটা। এবার চাইনিজ যে নববর্ষ তার সঙ্গে ১২টা মাস, তার সঙ্গে ১২টা প্রাণী জীব জড়িত। এবার হচ্ছে আমাদের বাঙালি ভাষায়, বাংলা ভাষায় যাকে বলে অগ্নি অশ্ব, অর্থাৎ গতিপথ বৎসরের গতিপথ নিয়ন্ত্রণ করবেন এই অশ্ব, গতিসূচক। তো এই ব্যাপারে বিশদ বলবেন আমাদের দিদি এবং দাদা রয়েছেন, যে তারা আমার সামনে উপস্থিত রয়েছেন, তারা কিভাবে আজকের দিনটা পালন করছেন সেই ব্যাপারে বলবেন। এবং আমাদের এই পশ্চিমবঙ্গে বিশেষ করে কাঁচাপাড়ায় তারা এই যে চীনা ভাষাভাষী সম্প্রদায় বেশ কিছু ঘর ছিল, এখন হয়তো অনেক নেই, তারা আছেন আমাদের সঙ্গে একত্র হয়ে গিয়েছেন। তাদের কাছ থেকে আমরা সব জেনে নেব তারা কিভাবে ভারতীয় হয়ে গেলেন, কিভাবে বাঙালি হয়ে গেলেন। দিদি, আপনি বলুন। নমস্কার, আমি শ্যামল ওয়াং। দাদা যে বললেন কিভাবে বাঙালি হয়ে গেলাম, কিভাবে চাই আমাদের পূর্বপুরুষ মানে আমাকে নিয়ে ৫ থেকে ৬ পুরুষ ধরে আমরা এখানে রয়েছি। আমরা এই ৬ পুরুষ ধরে এই যে জেনারেশন বাই জেনারেশন চাইনিজ নিউ ইয়ারটা যে পালন করে আসছি, এটাও আমাদের কাছে বহুত গর্ব যে আমরা ট্র্যাডিশন গুলো তো মানে অক্ষয়ভাবে রেখেছি এটা। হ্যাঁ, তবে আকার ইঙ্গিতে বাঙালির সাথেও ভাবে জড়িত। ব্যবসা যেহেতু আমাদের এখানে, আমি এই কাঁচরাপাড়াতে ৪০ বছর ধরে আছি। আমার পার্লার আছে ব্যবসা, ওনার এককালে জুতোর ব্যবসাও ছিল। তো এই চেনা উৎসবটাও আমরা ভীষণভাবে পালন করি। বিশেষ করে কলকাতার ট্যাংরা। এই উৎসবটা পালন করার থেকে হচ্ছে বলতে যাবো, এটা একটা মিলন উৎসব বলা যাবে। মানে বিদেশ থেকে প্রচুর লোক আসে। হ্যাঁ, কেউ কারো মা-বাবার জন্য দেখা করতে আসে, কেউ ভাই-বোন, কেউ ছেলে-মেয়ে। এবছর কিন্তু প্রচুর বিদেশ থেকে মানুষ আসছেন। কেউ অস্ট্রিয়া থেকে, কেউ কানাডা থেকে, কেউ ইউএস থেকে, কেউ সিঙ্গাপুর থেকে। যেমন আমার ছেলেও এককালে সিঙ্গাপুর থেকে আসতো। এখন ওর ছেলে-মেয়ে পড়াশোনার জন্য আসতে পারে না ঠিকই, ক্রিসমাসটা ও আসে। তো নইলে আগে ওরা নিউ ইয়ারেই আসতো আরকি। তো এই ৪ দিন ব্যাপী ট্যাংরাতে ভীষণভাবে ধুমধাম করে আমাদের চাইনিজ নিউ ইয়ার পালন করা হয়। যেমন আপনাদের দুর্গাপুজো চারিদিকে লাইট ফাইট থাকে, ঠিক সেমনি ওই চাইনিজ ওই ট্যাংরাতে মানে ১ মাস আগের থেকে সব লাইটিং হয়ে গেছিল। এই ৪ দিন ব্যাপী ওখানে ড্রাগন শো, তারপরে আরো নানাভাবে অনেক অনুষ্ঠান হয়। এই যেমন আপনারা বাঙালি উৎসবরা খুব আনন্দের সহিত খুব পালন করেন। ১ মাস আগে থেকে খুব উৎসাহিত, তেমনি আমরাও খুব উৎসাহিত। ওই জামা-কাপড় কেনা, তারপরে খাওয়া-দাওয়া, লোকজনের সাথে মেলামেশা, এটাই তো আনন্দ না? মানে আপনাদের যেমন পুজো, তেমনি আমাদের নিউ ইয়ার আরকি। তো এটা থেকে আপনাদের ইসেতে এটাকে বসন্ত উৎসবও বলছে। বসন্ত উৎসব ঠিক না, চাইনিজ নিউ ইয়ার এটা আমাদের মানে প্রত্যেকের ঘরে ঘরে এটাকে খুব বড় করে মানানো হয়। যেমন আপনার দুর্গাপুজো, ঠিক তেমনি আমাদের নিউ আচ্ছা, ইয়ার। আপনাদের এই উৎসবে যে আমি যে বললাম হ্যাঁ, ১২টা জীব প্রাণী আছে, হ্যাঁ, হ্যাঁ, এবার তো ঘোড়া, হর্স, হর্স, হর্স। এখানে এই হ্যাঁ, হর্সের, হ্যাঁ। এবার হর্স কেন এবার? হর্স কেন? সেটা তো বলা খুব কঠিন। হর্স কেন? এটা সাইকেল অনুযায়ী হয়। মানে বছরে একটা করে আসে আরকি। এই হর্সের পরে আবার বোধহয় কি আছে জানি না। গেল বছরে যেমন ছিল আমাদের ড্রাগন ইয়ার বোধহয়। ড্রাগন হ্যাঁ, ইয়ার হ্যাঁ, ছিল হ্যাঁ, গত ড্রাগন বছর। ইয়ার, হ্যাঁ। তো এই বছরটা হর্স, হর্সের পরের কি একটা সাইকেল আছে আরকি। অত আমার ঠিক মনেও নাই। তো হ্যাঁ, হর্স তো একটা প্রতীক, একটা সিম্বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হর্সটা আমাদের কাছে খুব মানে খুব স্পিড। স্পিড, ঠিক। এই হর্স ইয়ারটা খুব শুভ আরকি। মানে আচ্ছা, স্পিড ভালো আরকি। একেকটা ইয়ার থাকে না? ওই ইয়ারটা খুব ভালো সেরকম আরকি। তো আপনাদের যে উৎসবে, হ্যাঁ, উৎসবে আমি দেখেছি যে লাল রঙের প্রাধান্য আছে খুব, রেড কালারের। হ্যাঁ, হ্যাঁ, ট্যাংরাতেও গিয়ে দেখেছি হ্যাঁ, বাড়ির দরজা জানলা ইয়েস। সব লাল রঙের। আমার এখানেও তো আছে দেখুন, এই, সব তো হ্যাঁ হ্যাঁ, এইখানেও আপনার আছে, কিন্তু ওইখানে আমি ঘরে ঘরে দেখেছি দরজা বোঝা যায় যে কোনটা চাইনিজ বাড়ি, হ্যাঁ, এবং হ্যাঁ, সব লাল রঙের। এই কারণটা কি? এটা লালটা হচ্ছে শুভ। মানে মানে ঢুকতেই যে লাল একটা প্রতীক, একটা চিহ্ন, ওটা একটা শুভ মানা হয় আমাদের এখানে আরকি। বিশেষ করে দেখবেন চাইনিজরা কিছু করলে আগে একটা লাল। লালটা হচ্ছে আমাদের কাছে খুব শুভ মনে হয় আরকি। ওইজন্যই বেরা রয়েছে। তো দাদা রয়েছে, দাদার কাছ থেকে আমরা একটু কিছু শুনি। দাদা বলুক। দাদার আগে তো জুতোর ব্যবসা ছিল। তো আমরা জানি যেটুকু, আমি যেটুকু বলছি একটু, কাঁচাপাড়ার মানুষের জন্য চাইনিজদের আমরা বিশেষ করে জানি তারা ভালো কার্পেন্টার, তারা ভালো কি বলবো শুমেকার, তারা ডেন্টিস্ট, এগুলো আমরা খুব জানি। আর ট্যাংরা তো ট্যানিং থেকে এসছে, চামড়ার কারবার,
যে চামড়া ট্যানিং করার থেকেই এসছে। তো দাদার জুতোর কারবার ছিল। তো এইখানে তো আরও মানে চাইনিজ সম্প্রদায়ের আছে, তাদের সম্বন্ধে কতটুকু কি জানেন আপনি? না, উনি যা বলছে আমি আমি অত বলতে পারছি না। বলছে আমি অতটা মনেও রাখতে পারছি না। প্রত্যেক কি আছে, একই প্রত্যেক বছর যা আছে ওইটাই আছে, কোনো তফাৎ নেই। প্রত্যেক বছরই কলকাতা একটু, আমরা তো কালকে সকালবেলা যাই, সব মন্দিরে যাব, গিয়েতে পুজো করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে উৎসবটা এইখানে যে পালন করা হয় আমাদের কাঁচরাপাড়াতেও, তারাও আজকে পালন করে, তারপর তারা চলে যাবেন ট্যাংরা। এই উৎসবটা পালন করবেন তারা। এইখানে অল্প কয়েক ঘরই আছে, ওয়ার্কশপ রোডেও আরেকটি পরিবার রয়েছে, চাইনিজ পরিবার। তাছাড়া আমাদের কাকিনাড়া, আমাদের নৈহাটিতেও কয়েকটি পরিবার আছে। তো তাদের আজকে তাদের এই উৎসব আজ যে সাফল্যমণ্ডিত হোক, শুভ হোক, আমরা নিউজ হোয়াট অ্যাবাউট এর তরফ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি, তাদের মঙ্গল হোক। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, লাইক করুন, শেয়ার করুন। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।